নির্বাচন প্রসঙ্গ নিয়ে জামাতের সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন জামাতে ইসলামী নির্বাচনে প্রস্তুত আছে, তবে তাদের একটা আশঙ্কা কাজ করছে যে সবার জন্য সমান সুযোগ এবং লেভেল প্লেইং ফিল্ড সেটি এখনো তৈরি হয়নি। আপনার কাছে কি মনে হয়? না, একটা নির্বাচন তো আমার বিবেচনায় তৈরি তো সবারই থাকার কথা, কিন্তু লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বুঝি এক এক দলের এক রকম, ওনারা হয়তো একরকম বুঝি, আমরা একরকম বুঝি, সেটা নিয়ে আসলে এখন আলোচনাই হয়নি। সেটা তো আমাদের ক্ষোভ, আমরা প্রতিবারই বলছি, এবং সেই আলোচনাটা একটা প্রধানত করতে হবে নির্বাচন কমিশনকে। কিন্তু নির্বাচন কমিশন আমরা দূর থেকে শুনতে পাচ্ছি যে ওনারা এটা করছেন ওটা করছেন। ওই যে দেখি না, যে মাঝে দেখলাম যে কি পোস্টার থাকবে না, অন্য কিছু সিদ্ধান্তগুলো নির্বাচন কমিশন থেকে সরাসরি আসছে, কিন্তু আমরা পত্রিকায় দেখছি। কিন্তু এই কথাগুলো ওই যে লেভেল প্লেইং ফিল্ডের কথা, যেমন আমাদের মূল হচ্ছে ভোটে দাঁড়ানো এবং ভোট দেওয়ার সমান অধিকার থাকতে হবে। তার জন্য আরপিও আমাদের যেটা আছে বা নির্বাচন কমিশনের যে ক্ষমতা আছে, সেই ক্ষমতার মধ্যে কিন্তু অনেক কিছু করা যায়। আরও যদি কোনো নিয়মকানুন পাল্টাইতে হয় সেটা সরকারকে বলে করা যাবে। কিন্তু আমরা এই যে এখন ঐক্যমত্যের যে আলোচনায় আছি, এর মধ্যে এমনভাবে ঢুকে আছি এই আলোচনা কিন্তু ঢুকতে পারি, যেটা আমরা প্রতিবার অভিযোগ করি। যদি একটু জানতে চাই যে সংলাপ তো প্রায় শেষের দিকে চলে এসেছে, আপনাদের কি এরকম ইচ্ছা আছে কিনা যে নির্বাচন কমিশনের কাছে আপনারা আমরা আমরা তো নির্বাচন কমিশন আমরা প্রতিদিনই বলি বাবা আজকে বা কালকের মধ্যে শেষ করেন। এইটা শেষ না হলে ওইখানে যেহেতু সময় দিতে হচ্ছে, বা এখন মিডিয়ারও তো অ্যাটেনশন এই দিকে, আমরা নির্বাচন কমিশনের সাথে কথাই বলতে পারছি আর নির্বাচনের ডেটটাও তো এখানে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, খুবই করা সম্ভব। তবে আমি মনে করি যদি সরকারের সদিচ্ছা থাকে এবং রাজনৈতিক দলগুলোর আমাদের অন্ততপক্ষে লেভেল প্লেইং ফিল্ডের পক্ষে আমরা ঐক্যমত্য হই, তাহলে এই লেভেল প্লেইং ফিল্ডের জন্য যে আইন কানুন যে সংস্কার, এটা 15 দিন 1 মাসই যথেষ্ট সময়, তার মধ্যে আমাদের করে যেতে পারবো। মিলন ভাই, দর্শকের প্রশ্নগুলো নিয়ে আপনার কাছে আসি। 25টি বোয়িং বিমান কেনার এখতিয়ার এই সরকারের আছে কিনা আমেরিকার সাথে যে চুক্তিটি হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন করেছেন। সেই সাথে শিক্ষা ব্যবস্থার একটি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে নোট বই নির্ভর শিক্ষা ব্যবস্থা হবে কিনা যদি বিএনপি ক্ষমতায় আসে, কেননা তার ক্লাস 4-এ পড়া মেয়ের জন্য তাকে ফ্রিতে বই পেলেও 1800 টাকার নোট বই কিনতে হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। ওনাকে অনেক খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই সরকারের মেয়াদ এবং স্থায়িত্বের ভিতরে 25টি বোয়িং কিনা আদৌ সম্ভব না। আর বাংলাদেশ কখনো একসাথে 25টি বোয়িং বিমান কিনতেও পারবে না, সেই ধরনের আমাদের বিলিয়ন্স অফ ডলার সারপ্লাস আমাদের নেই। বা আমরা যদি বোয়িং কিনতেও পারি, আমাদের এই ধরনের রাউট নেই যে আমরা বিমানগুলি চালাবো। আমেরিকান গভর্নমেন্ট এখন আমাদেরকে জেএফকেতে পারমিশন দেয়নি, আমাদের ক্যালিফোর্নিয়াতে পারমিশন দেয়নি, আমাদের আমেরিকার বড় বড় এয়ারপোর্টগুলি আমরা পারমিশন পাইনি। হয়তো বা এই নেগোসিয়েশন আমরা পারমিশনটা পেতে পারি, এক ধাপ এগোতে পারি। কিন্তু কথা হচ্ছে যে এটা ট্রেড গ্যাপ যেটা রয়েছে 8 বিলিয়ন ভার্সেস 2 বিলিয়ন, আমরা 2 বিলিয়ন ইম্পোর্ট করি, 8 বিলিয়ন এক্সপোর্ট করি। এই গ্যাপটাকে ন্যারো ডাউন করার জন্য গভর্নমেন্ট এই প্রপোজালগুলো দিচ্ছে, কিভাবে গভর্নমেন্ট যেই জিনিসগুলো বাই করে সেই জিনিসগুলো আমেরিকা থেকে কিনে এই ট্রেড ইমব্যালেন্সটাকে একটা ব্যালেন্স সিচুয়েশন আনার জন্য। কারণ আমাদের যে গার্মেন্টস ইম্পোর্টার আছে তারা হয়তো তুলা কম দামে যেখানে পাবে সেখান থেকে আনবে, হ্যাঁ, সেই জন্য গভর্নমেন্ট চাচ্ছে যে গভর্নমেন্ট যেগুলি বাই করবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, সেই জায়গায় তারা আমেরিকার ট্রেড গ্যাপটাকে ফিল আপ করে এখন আমরা রিনিগোশিয়েট করতে যাচ্ছি, বোধহয় আগামী দিনে টিম যাচ্ছে, সেই জন্য এই কথাগুলো বলা হয়েছে। অবভিয়াসলি নেক্সট গভর্নমেন্ট এই ডিসিশনগুলো নিবে। এখন আসুন বইয়ের ব্যাপার। দেখুন, আমি মনে করি আগামীতে যদি জাতীয়তাবাদী সরকার, বিএনপি সরকার যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে, এই স্কুলের বইগুলোকে আমরা চেঞ্জ করে এগুলোকে আমরা ট্যাবে নিয়ে যাব। কারণ ট্যাবের ভিতরে আমরা একটি ট্যাব একজনকে দিলে সেটা অটোমেটিক্যালি আমরা আপগ্রেডেড করতে পারবো এবং তাদেরকে আধুনিকায়ন করতে পারবো। সেই জন্য আমাদের ইচ্ছা যে উইল প্ল্যান যে আমরা এগুলিকে ট্যাব নিয়ে যাব। 2 নম্বর হচ্ছে উনি বলতেছে যে বিনা 1800 টাকা দিচ্ছেন নোট বই কেনার জন্য। আপনার মনে আছে নিশ্চয়ই মনির সাহেব, আমি যখন দায়িত্বে ছিলাম তখন নোট এবং গাইড বই নিষিদ্ধ ছিল। আমি নিজে আপনার বাংলা বাজারের এই বই মার্কেটে গিয়ে রেট দিয়েছিলাম এবং গাইড বই নোট বই নিষিদ্ধ করেছিলাম এবং ক্লাসরুম এডুকেশনকে আমি সবচেয়ে প্রাধান্য দিয়েছিলাম। এবং আফটার দ্য ক্লাস টিউটরিং হবে স্কুলের টিচাররা, কলেজের টিচাররা যে সমস্ত ছেলে মেয়েদের নিজেদের প্রয়োজন সেই জন্য ইন হাউস টিউটরিং এর ব্যবস্থা করা হয়েছে। সেটা হচ্ছে, কিন্তু সেটার জন্য তো আলাদা পেমেন্ট করতে হচ্ছে তাদেরকে। না, সেটা তো নোট বইতে হচ্ছে। আমাদের সময় সেটা ছিল না এবং সেটা করতে দেই নেই, অ্যাবসলিউটলি না। এই যে কোচিং হাউসগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল, ইন হাউস টিউটরিং এর ব্যবস্থা করা, যেটা উন্নত বিশ্বে যে টিচার দেখে কোন স্টুডেন্ট কোনটাতে উইক, সেই জায়গায় তাকে সেই সাপোর্ট সিস্টেম দিয়ে তাকে সেই জায়গাগুলিকে আবার পড়ানো শেখানো, এইটা হবে ইন হাউস স্কুলের ভিতরে, নট আউট অফ দ্য পেরিফেরি হবে।
আর বইয়ের ব্যাপারে তো আমি বললাম এই নোট গাইড তো অদৃশ্য হয়ে গিয়েছিল এবং আগামী দিনে অদৃশ্য হয়ে যাবে, আপনি খুঁজেই পাবেন না তাদেরকে। আপনি ওই যে বাংলায় গ্রাম দেশে বলে না, বাটি চালা দিলেও খুঁজে পাবেন না। ইউ জাস্ট ওয়েট এন্ড সি। আমরা আসলে শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নতি হোক সেই প্রত্যাশাই রাখছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য।